রমজানে চড়া নিত্যপণ্যের বাজার। সরবরাহে ঘাটতি না থাকলেও বেগুন ও শসা প্রতি কেজি সেঞ্চুরি হাঁকিয়েছে। লেবুর হালি ঠেকেছে 120 টাকায়। সপ্তাহ ধরে ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে 200 টাকা, সোনালী মুরগি 320 টাকা আর লেয়ার 330 টাকায়। এদিকে ইফতারে বিশেষ চাহিদা থাকা বিদেশি ফল প্রতি কেজিতে বেড়েছে 50 থেকে 80 টাকা। ক্রেতাদের অভিযোগ, বাজার তদারকির অভাবেই নিত্যপণ্যের বাজারে এই অবস্থা তৈরি হয়েছে। বিস্তারিত মোহাম্মদ সাইমের রিপোর্টে। পবিত্র রমজান মাসের শুরু থেকেই চড়া নিত্যপণ্যের দাম। সরবরাহে ঘাটতি না থাকলেও বেগুন ও শসা প্রতি কেজি সেঞ্চুরি হাঁকিয়েছে। লেবুর হালি ঠেকেছে 120 টাকায়। বেগুন 150 টাকা কেজি, বোলটা 120 টাকা কেজি, গাজর 50 টাকা কেজি, তারপর সিম আছে 50 টাকা কেজি, শসা আছে 80 টাকা কেজি। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 টাকা, সোনালী 220 টাকা আর লেয়ার 330 টাকা। জানালে তো অবশ্যই সব জিনিসের দাম বাড়ে। মুকামের থেকে গরু কিনে আনে তারা বাড়ায় না। ইফতারের বিশেষ চাহিদা থাকায় বিদেশি ফলের দামও ঊর্ধ্বমুখী। রমজানকে কেন্দ্র করে খেজুর, আপেল, আনার ও মালটার দাম বেড়েছে কেজিতে 50 থেকে 100 টাকা পর্যন্ত। রোজার কিছুদিন আগে মালটা ছিল 280 টাকা, সেখানে হচ্ছে এখন বর্তমানে 350 টাকা। আপনার রমজান মাসে তো শয়তান বন্ধ থাকে অবশ্যই, কিন্তু মনের তো শয়তানি তো আর যায় না। নিত্যপণ্যের বাজারের এমন দামে নাজেহাল ক্রেতারা। তারা জানান, চাহিদার তুলনায় কম পণ্য কিনে জীবনযাত্রার স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। সব কিছু রমজান আগে সব দাম বেড়ে গেছে। লেবু 100 টাকা, 120 টাকা হালি। খুব চাপ, খুব কষ্ট। যেখানে আমরা দুইটা মুরগি নিতাম, আমরা একটা মুরগি কিনি। রোজাকে কেন্দ্র করে মুসলিম দেশগুলো যেখানে পণ্য ছাড়ের প্রতিযোগিতা করে, তখন বাংলাদেশি ব্যবসায়ীদের এমন মানসিকতাকে নৈতিকতার অভাব হিসেবে দেখছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট। রমজান আসলে জিনিসপত্রের স্বভাবত একটু দাম বেড়ে যায়, আমরা দেখি। এটা সাধারণত হয় যদি সাপ্লাইয়ের ঘাটতি থাকে, কিন্তু আমাদের এবার যথেষ্ট সাপ্লাই আছে, কোনোটার ঘাটতি নেই, কিন্তু তবুও কিছু কিছু পণ্যে দেখা যাচ্ছে দাম বাড়িয়ে দেয়। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান সাধারণ ভোক্তাদের। মোহাম্মদ সায়েম, RTV।